আল্লাহ বলছেন বান্দা যখন তুমি নামাজে দাঁড়াবা, যখন তুমি সালাতে দাঁড়াবা, তোমার চেহারার ভিতরে যেন একটা দুঃখের ভাব দেখা যায়। তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি অপরাধী, তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি আসামি। অন্যায় করে আমার সামনে দাঁড়িয়েছো, আসামির মতো অপরাধীর মতো দুটি হাত তুলে আমার কাছে স্যালেন্ডার করো। সুবহানাল্লাহ। এই যে হাতটা উঠান, এটা কি এমনি উঠানোর কথা আল্লাহ বলেছেন নাকি রে ভাইয়া? আপনি কার সামনে দাঁড়িয়ে হাত তুলেছেন আপনি জানেন? হ্যাঁ, আপনি হাত তুলে বলছেন আল্লাহ আমার জীবনের সব অন্যায় হাজির করেছি, আই এম সারেন্ডার, আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহ, আপনি আল্লাহর সামনে হাত তুলে বলছেন আল্লাহ আমি আপনার কাছে আমি নিজেকে সঁপে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা তুমি তোমার এই কথাতে আমি খুশি হয়ে গিয়েছি। আমার সোনার ভাইয়েরা, 40 বছর ধরে সালাত পড়েন, সালাত কি জিনিস বোঝেন না। 40 বছর ধরে নামাজ পড়েন, কি বলছেন কার সামনে বলছেন কিছু বোঝেন না। এই কারণে অনেক মসজিদ আছে মোনাজাত না করলে হুজুরের চাকরি থাকে না, মানুষের তৃপ্তি আসে না। আমার ভাইয়েরা, একটা মানুষ যদি জীবনে একবার নামাজ বুঝে নাই, সালাত বুঝে নাই, ওর জীবনে ওই নামাজ ছাড়া আর কোন সফলতার দোয়ার খুঁজে পাবে না, আর পাবে না। আল্লাহ সূরা মাউনের 4 নম্বর আয়াতে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতটা যখন পড়ি আমার অনেক খারাপ লাগে, জানেন, অনেক কষ্ট লাগে। এই যে শীতের দিনে একজন মানুষ ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে, জাহান্নামের আশায় না জান্নাতের আশায়? কিন্তু আল্লাহ কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি একদল নামাজীর জন্য জাহান্নাম তৈরি করে রাখছি। আমার ভাইরা, যে দুনিয়ায় নামাজ পড়ে নাই, কিয়ামতের মতো ও জাহান্নামে যাবে, এটাই স্বাভাবিক। যে নামাজ পড়ে নাই, আল্লাহকে সিজদা দাঁড়িয়ে জাহান্নামে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেই লোকটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিজদা দিয়েছে, নামাজ পড়েছে, তারপরে আল্লাহ তার জন্য জাহান্নাম ঘোষণা করেছে, ওই ব্যক্তিটাকে যখন জাহান্নামে দেওয়া হবে, এই মানুষটার চেয়ে দুঃখী, এই মানুষটার চেয়ে হতভাগা, এই মানুষের চেয়ে কপাল পোড়া কেউ আর কিয়ামতের মাঠে থাকবে না। কারণ নামাজ পড়েছিল জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্য, অথচ এই নামাজ পড়ে তাকে জাহান্নামে দেওয়া হবে কেন? আপনি 40 বছর ধরে নামাজ পড়েন, নামাজে দাঁড়িয়ে কি বলছেন, কার সামনে বলছেন, আপনি এটা বুঝতে পারেন না। আল্লাহ তো আপনার সমস্যার সমাধান এখানে রেখে দিয়েছে রে ভাই। আপনি বিপদে পড়লেই একটা নেতার কাছে গিয়ে আপনার সব সমস্যার সমাধান বলছেন, সমস্যার কথা বলছেন, সমাধান ও জিন্দেগিতে দিতে পারবে না। কিন্তু আল্লাহ বলছেন হাতটা বেঁধে আমার কাছে চা, আমার কাছে বল, তোর কি সমস্যা? মুখ দিয়ে যদি বলতে না পারিস অন্তর উপলব্ধি কর, কারণ আমি তোর অন্তর জানি। আল্লাহ বলছেন তোর এখানে সমস্যার সমাধান আছে। আমার ভাইয়েরা, কিভাবে সালাত আদায় করবেন হয়তো আমি বিস্তারিত বলতে পারবো না, সংক্ষিপ্ত ভাবে 5-10 মিনিটে যদি বলি মনে কষ্ট নেবেন? কারণ আজকে দেখেন এক একটা মানুষ এক এক দিকে চলে যাচ্ছে, শুধু একটা ইবাদত না জানার কারণে, তার নাম সালাত। তার কারণ আপনার জীবনে ইহকাল বলেন আর পরকাল বলেন, সব সমস্যার সমাধান কোথায় আছে? সালাতে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন তুমি যখন সালাতে দাঁড়াবে তখন তোমার চেহারায়, তোমার আচরণে যেন বোঝা যায় তুমি কি অপরাধীর মতো। কেন? কারণ ওই যে আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে জিব্রাইল আসে একটা হাদিস বর্ণনা করলেন, যে হাদিসটার নাম হলো হাদিসে জিব্রাইল। হাদিসটার নাম কি? হাদিসে জিব্রাইল। এসে জিব্রাইল বলছেন নবী আপনি জানেন আর জানিয়ে দেন, যখন আল্লাহর কোন বান্দা নামাজে দাঁড়ায়, সালাতে দাঁড়ায়, ও যেন এমন ভাবে, এমন একটা মানসিকতা তৈরি করে সালাতে দাঁড়ায় যেন ও সরাসরি আল্লাহকে দেখছে। কিন্তু ও তো দেখতে পারবে না, কারণ ওই ক্ষমতা কে দেয় নাই? আল্লাহ ক্ষমতা তাকে দেয় নাই। তবে এটা যেন সে বুঝে নেয় ও নবী, ও যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তাকে সরাসরি দেখছে। কারণ সালাতে যখন দাঁড়ায় আল্লাহর সাথে ওর কানেক্ট একেবারে সরাসরি। ভিডিও কলে কথা বলেন না আপনি, ভিডিও কলে কথা বললে তাও তো অনেক সময় নেটের সমস্যা হয় রে ভাই। আর আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ একেবারেই যেন ফেস টু ফেস, আপনি দেখতে পারেন না, কে দেখছে? আরেকটু জোরে বলেন, কে দেখছে? এই জন্যই আল্লাহ বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবা তোমার চেহারার ভিতরে যেন আতঙ্কিত দেখা যায়, আমি যেন তোমাকে দেখে বুঝতে পারি তুমি অনুতপ্ত। কথা বুঝতে পারেন না রে ভাই? আল্লাহ বলছেন আমি যেন দেখে তোমাকে বুঝতে পারি তুমি যে দাঁড়িয়েছো, আমার কাছে যে হাত উঠিয়ে স্যালেন্ডার করেছো, তোমার আচরণ দেখে আমি যেন বুঝতে পারি তুমি আসলেই কি অনুতপ্ত, অনুশোচনা করছো, আমার কাছে ক্ষমা চাচ্ছ। তোমার এই অনুশোচনা দেখে আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর ওয়াদা এটা। এরপরে আপনি যখন হাত তুলে বলছেন আল্লাহু আকবার, অর্থ কি বলেন তো? আল্লাহ তুমি মহান,
আল্লাহ নবী বলছেন আল্লাহ সামনে দাঁড়িয়ে আছে, তুমি যখন বলবা আল্লাহু আকবার, আল্লাহ আপনি মহান, আল্লাহ বলেন বান্দা তোমার এই কথাতে আমি খুশি, তুমি ঠিক কথাই বলেছ। এরপরে আপনি 40 বছর ধরে সালাত আদায় করেন, মুনাজাত নিয়ে মারামারি কেন হয়? কারণ সালাত বুঝেন নাই। ও আমার ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, যুবকেরা, কারণ একটা মানুষ যদি মুনাজাত করতে চায়, নামাজের চাইতে বড় মুনাজাত দুনিয়াতে আর নাই। জোরে গান কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম বলেছেন সালাত মানে মুনাজাত, সালাত মানে দোয়া, সালাত মানে হলো প্রার্থনা করা। সালাতের চাইতে বড় মুনাজাত আর পৃথিবীতে কেউ নাই। আপনি দাঁড়িয়েছেন আল্লাহকে বড় বলে, আপনার মুনাজাত রানিং হয়ে গেল, আপনার আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি শুরু করলেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা ইউনাক্কা সাবুল আবিযু মিনাদ দানাসি, আল্লাহুম্মা গুসিল খাতাইয়া বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদি। কি বললেন জানেন না? এজন্যই আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল নামাজীর জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। ওই নামাজি কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম জাসাহুন, যারা নিজের সালাতের প্রতি উদাসী, সালাতের প্রতি উদাসী। উদাসীর অনেক ব্যাখ্যা আছে, তার ভিতরে একটা ব্যাখ্যা, আপনি সালাত পড়েন অর্থ বুঝেন না, অর্থ না বুঝলে ওই সালাতে কোনোদিন মনোযোগ হবে না। জোরে গান ঠিক কিনা? এই যদি আপনি সালাতের পর সালাত আদায় করে যদি আপনি উদাসী হন, আল্লাহ বলছেন ওই নামাজীর জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। আমার ভাইয়েরা, এই কারণে আপনি মালিকের সামনে দাঁড়ায়া কি বলছেন বিস্তারিত জানার দরকার আছে না নাই? আপনি কি বলছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। একদিনে তো আর মুখস্থ হবে না, মুখস্থ করার জন্য একটু সময় লাগবে, করে নিয়েন। আপনি বললেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। রব্বুল আলামিন, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। আল্লাহ, জীবনে এত পাপ করেছি, আমার এই পাপটাকে আপনি আমার থেকে, আমার কাছ থেকে এত দূরত্ব করে দেন। মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ গো পূর্ব আর পশ্চিমের মাঝে যত ব্যবধান, আমার ও আমার পাপের মাঝে এত ব্যবধান করে দেন। আল্লাহ তুমি বলছেন আল্লাহর কাছে যখন বান্দা এইভাবে বলে, আল্লাহ দাঁড়িয়ে আছেন, আপনার সমস্ত কথা শুনছেন। আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা যা, তুই যা চাইলে আমি তাই দিয়ে দিলাম। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা ইউনাক্কা সাবুল আবিযু মিনাদ দানাসি, আল্লাহুম্মা আকসিল। রব্বুল আলামিন, সাদা কাপড়ে ময়লা লাগলে যেমন ধুয়ে পরিষ্কার করা হয়, আল্লাহ দামি দামি সাবান শ্যাম্পু দিয়ে আল্লাহ পাপ করার কারণে আমার অন্তরে ময়লা লেগেছে, আল্লাহ গো আমার পাপটাকে আমার জীবন থেকে ক্ষমা করে ওই সাদা কাপড়ের মতো ময়লা মুক্ত আমার পাপকে, পাপ অন্তরকে পাপ মুক্ত করে দাও। আল্লাহ তুই বলছেন, আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা যা, তুই যা চাইলে আমি তাই দিয়ে দিলাম। আল্লাহুম্মা আগসিল খাতাইয়া বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদ। রব্বুল আলামিন, শুধু তাই নয়, আমার পাপকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। এই ধুয়ে মুছে কি দিয়ে ধুবেন? ঠান্ডা পানি দিয়া, শিশির দিয়া। উলামায়ে কেরাম বলেছেন এই ঠান্ডা শিশির পানির অর্থ হলো আল্লাহ আপনি আমার আমলনামা থেকে জাহান্নামটাকে হারাম করে দেন। আল্লাহ বলেন বান্দা যা, তোর আমল থেকে আমি জাহান্নামের আগুন নিভিয়ে দিলাম। এরপরে আল্লাহর সামনে আপনি দাঁড়ায় বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ গো, মসজিদ থেকে বাইরে গেলে শয়তান ঘিরে ফেলে, এই জন্য সাহায্য চাবেন কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে বলছেন আল্লাহ বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমি আপনার কাছে, আর ওয়াসওয়াসা থেকে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা যাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পালন করুণাময় দাতা দয়ালু আল্লাহ, আপনার নামে শুরু করলাম। আল্লাহ বলেন বান্দা আমি খুশি, কি বলবা বলো। এরপরে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক একাছত্র মালিকানা যার, আল্লাহ আপনার প্রশংসা করছি। আল্লাহ বলছেন বান্দা রে, তোমার এই কথায় আমি অনেক খুশি হয়ে গিয়েছি। আর রহমানের রহিম, সমস্ত রহমতের মালিক আপনি। আল্লাহ বলেন বান্দা যাও,
ঠিক বলেছো, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারে দিবসের মালিক শুধু নয়, ইহকাল পরকাল দুজহানের মালিক একমাত্র আপনি, আমি এটা বিশ্বাস করি। আল্লাহ উত্তর দিয়ে বলে, বান্দা তুমি ঠিক বলেছো, তোমার কথায় আমি খুশি হয়েছি। ইয়াকা না'বুদু, আল্লাহ গো একমাত্র আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ বলবেন না? আর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়াকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ দুই বলছেন সূরা ফাতিহার 7টা আয়াত, 3.5 আল্লাহ আর 3.5 বান্দার জন্য আল্লাহ দিয়েছেন। সূরা ফাতিহাটাকে আল্লাহ আর বান্দার মাঝে আল্লাহ 50-50 করেছেন, কিন্তু কপাল পোড়া মুসলমান বোঝে না। আল্লাহর কাছে বলছেন ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার কাছে, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন বান্দা কি চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। তখনই আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন। ওই সঠিক পথ কোনটা এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, এরপরে তুমি বলো সেই সঠিক পথ কোনটা। আল্লাহ বলেন বান্দা তুমি বলো কোন পথে চলতে চাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাকে ওই পথে চালান যেই পথে আপনার প্রিয় বান্দারা গেছে। প্রিয় বান্দাদের কথা বলতে গেলে অনেকে সহজে বোঝে না, ব্যাখ্যা করে বলি, এই পথে আপনি আমাকে চালান যেই পথে গিয়েছে নবীরা। আল্লাহ গিয়েছেন যেই পথে আবু বকর, ওমর, উসমান, আলী, যেই পথে গিয়েছে আল্লাহ মুসা আলাইহিস সালাম। এক কথাই হলো আল্লাহ আমাকে জান্নাতের পথে চালান। আল্লাহ বলেন বান্দা যাও, তোমার এই পথে চলার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। এরপরে আল্লাহ বলছেন বান্দা শুধু ভালো পথে চলতে চাও না, কারণ ভালো পথে চলতে গেলেও বিপদ আছে না নাই? তোমাকে বিপদগামী করার জন্য, ভালো পথ থেকে অন্য পথে নেওয়ার জন্য কিন্তু একজন বসে আছে, তার নাম কি? আরেকটু জোরে বলেন, তার নাম কি? কারণ ভালো পথের মোড়ে মোড়ে শয়তান বসে থাকে এই মুমিনকে শয়তানের পথে নেওয়ার জন্য। এই কারণে আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমাকে ওই পথে যেন নিয়েন না। ও মালিক আপনার কাছে সাহায্য চাচ্ছি গো আল্লাহ, ওই পথে নিয়েন না যেই পথে আপনার ধ্বংসপ্রাপ্ত বান্দারা গিয়েছে। এই গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন দুইটা অর্থ হলো ইহুদি আর নাসারা, খ্রিস্টান। আল্লাহ গো ইহুদি আর খ্রিস্টানের পথে নিয়েন না। এরপরে আল্লাহ বলছেন এটা বলেই শেষ নয়, আমার কাছে যত চাইবা আমি ততই খুশি। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ শিখায় দিলেন নবী গো, লাস্টে জানায় দেন তারা যেন এই প্রার্থনাটা মঞ্জুর করার জন্য আমার কাছে আরো 44 ধারা জারি করে। আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। আমার ভাইয়েরা, এভাবে কোনোদিন সালাত আদায় করেছেন? বুঝতে পেরেছেন? কোনোদিন বোঝার চেষ্টা করেছেন? নামাজ তো পড়েন বাপ দাদার দেখা দেখি, মামুর দেখা দেখি, হুজুরের দেখা দেখি, কোনোদিন হুজুরকে বললেন না হুজুর বলে দেখেন তো আমার সেজদাটা ঠিক হয় কিনা, আমার রুকুটা ঠিক হয় কিনা, আমি যে সালাতে দাঁড়িয়ে বলছি আমার মালিকের সাথে যে আমি কথা বলছি, আমি তো তার ভাষাই বুঝি না। হ্যাঁ, একজন আমেরিকার লোক যদি আপনার সাথে এসে বলে সালাম দিয়ে আপনার ভালো মন্দ জিজ্ঞাসা করে, আপনি যদি ওর ভাষা না বুঝেন তাহলে লাস্টে আপনি বেটা কি কয় আমি বুঝি না। মোহব্বত জাগবে, আন্তরিকতা জাগবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের প্রতি উদাসী, এই উদাসীর যতগুলি পর্ব আছে তার 1 নম্বর পর্ব হলো অর্থ বুঝে সালাত না আদায় করা। আপনি সালাতে যদি আল্লাহর সাথে কি বলছেন এটা যদি না বোঝেন, ওয়াল্লাহি আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার কি করছে, আপনার মন যায় আছে কালামপুর মোড়ে, চান্দরা মোড়ে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার গরু ছাগলের কাছে, আপনার দোকানপাটে, আপনি নামাজে ঠিকই দাঁড়িয়ে আছেন, আপনার মন কিন্তু মসজিদের ভিতরে নেই, চলে গিয়েছে আড্ডায়। কারণটা কি বলেন তো? কার সাথে কথা বলছেন আর কি বলছেন এটা না বোঝার কারণে। আমার ভাইরা, কয়টা পর্যন্ত খুতবা চলে? 15। যাকে এখনো 6 মিনিট আছে, চলো ইনশাআল্লাহ। এরপরে আপনি সূরা ফাতিহার পরে একটা সূরা পড়লেন। আমাদের দেশে একটা মিথ্যা কথা চালু আছে যে কমপক্ষে 3 আয়াত পড়া লাগবে, এটা কিন্তু মিথ্যা কথা, কারণ আল্লাহ এটা করে নাই। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এমন কিছুই আমি আমার বান্দার উপরে দেইনি যেটা তার সাধ্যের বাহিরে। এখন মনে করেন যদি হুজুরের কথা অনুযায়ী আপনি আমল করেন, এখন আপনি তো 3 আয়াত পারেন না, তাহলে কি আপনি নামাজ ছেড়ে দিবেন নাকি? হ্যাঁ, আল্লাহ বলেছেন কোরআনে যে তুমি সূরা ফাতিহার পরে সাধ্য অনুপাতে যতটুকু পড়ো এতটুকু তেলাওয়াত করো। 3 আয়াত জানা থাকলে পড়বেন, একটা ছোট মুখস্থ থাকলে জানা পড়বেন, একটা আয়াত জানা থাকলে তাও পড়বেন, একটা আয়াতের কিছু অংশ জানা থাকলে তাও পড়বেন। আর নাইলে সূরা ফাতিহা পড়বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে রুকুতে চলে যাবেন, কারণ এটাও একটা সূরার আয়াত।
এই কথা বল না কেন ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত না, এটা কিন্তু একটা আয়াত, আপনি এটাই পড়ে চলে যান। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানের বাচ্চা অন্তত নামাজ না পড়লে সূরা ফাতিহা আর সূরা ইখলাস জানে, কুল হু সূরা জানে, হয়তো নাম জানে না, কিন্তু কুল হু আল্লাহু আহাদ এটা বলতে পারে। শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, যেভাবে হোক সে পড়তে পারে। আপনি এটা পড়েন, সূরা রুকুতে যান, আবার মালিকের কাছে আত্মসমর্পণ করেন, কারণ মাথা নামাচ্ছেন কার কাছে? আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে। এই জন্য আপনি আবার আল্লাহর কাছে কারণ আল্লাহ আমি আবার আপনার কাছে স্যালেন্ডার করলাম, আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আপনার কাছে আবার আত্মসমর্পণ করলাম, আল্লাহু আকবার। রুকু করেন, রুকু করে আর যেন মানে পাহাড় দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলছেন রুকু করো কিভাবে? তোমার পিঠ, তোমার মাজা আর বডিটা যেন একেবারে লেভেল পজিশন হয়, এমন ভাবে রুকু তুমি করো যাতে একটা ভরা কলস যদি তোমার এখানে রাখা হয়, যাতে হেলে দুলে গোলে হতে যান, রুকুতে যায় আল্লাহকে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। পবিত্রতা ঘোষণা করলেন কার? কিন্তু আপনার লাভ কি বলেন তো? মাথাটা নামাইছেন কার কাছে? চাওয়াটা এখানে বেশি না, কিন্তু তার কাছে আপনি কি চাইলেন বলেন তো? আপনি তো বুঝেন না, ওই বাপদাদার দেখা দেখি পড়ে উঠে চলে আসছেন। আর আল্লাহ নবী কি বলছেন? মাথা যখনই নামাবা তখন আল্লাহর সাথে কানেকশন আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে যা চাইবা তাই পাইবা। আপনি বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। পবিত্রতা সহকারে কয়টা কথা বললেন দেখেন, সুবহানাকা পবিত্রতা সহকারে, আল্লাহুম্মা হে আমার আল্লাহ, রাব্বানা হে আমার রব, বিহামদিকা আপনার প্রশংসা ঘোষণা করছি। এরপরে লাস্টে এতগুলি আল্লাহকে বলে তারপরে বললেন কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন বান্দা তোর জীবনের যত ভুল ত্রুটি আমি সব মাফ করে দিলাম। যতবার খুশি, সর্বনিম্ন 3 বার, 5 বার 7 বারের কথা জাল, হাদিস মিথ্যা, সর্বনিম্ন 3 বার। এরপরে 100 বার বলবেন না 200 বার বলবেন, জোর বেজোরের কোনো কথা এখানে নাই, যত খুশি বলেন। এরপরে দাঁড়িয়ে বলেন আবার আল্লাহ আমি আপনার কাছে স্যালেন্ডার করলাম, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহর প্রশংসা যে করে আল্লাহ তার কথা শুনে। এবার আপনি প্রশংসা করলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। কার প্রশংসা করলেন? ও ভাইরা আমার মায়েরা, এরপরে আপনি হাতটা নামায়া দেন, হাঁটু আগে দিয়ে। এটা সুন্নাতের খেলাফ। এটা কার খেলাফ? সুন্নাতের খেলাফ। আল্লাহ দুই বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হাদিস বুখারী 631 নম্বর হাদিস পড়ে দেখেন, আল্লাহ দুই বলেছেন তোমরা যেভাবে সেইভাবে সালাত আদায় করো, আমাকে পড়তে দেখেছো যেইভাবে। এখন এই হাদিসের ভাষায় এক রকম না 2 রকম। তাহলে মহিলারা যে এক জায়গায় হাত বাঁধে আর পুরুষ এক জায়গায় হাত বাঁধে, তাহলে হাদিস টিকলো কোথায় বলেন তো? হ্যাঁ, আল্লাহ নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এটা পুরুষের জন্য না নারীর জন্য না উভয়ের জন্য? তাহলে পুরুষের এক জায়গায় বাঁধে আর মহিলার আর এক জায়গায় বাঁধে, তাহলে হাদিস এখানে থাকলো কোথায় বলেন তো? হ্যাঁ, এরা কি হাদিস মানলো? নারী পুরুষ সকলের জন্য একটাই নিয়ম, হাত ওভাবে বাঁধতে হবে। আপনি সুন্দর করে হাতটা বিছায়া দেন, হাত বিছায়া দিবেন কতদূর? আপনার এই হাঁটু আর কনুইর মাঝখানে যেন অন্তত পক্ষে আধ হাত ফাঁকা থাকে। কতটুকু ফাঁকা থাকে? আল্লাহ নবী বলছেন তোমরা কুকুরের মতো সেজদা দিও না। কুকুরের মতো মানে এই হাঁটু যায় লাগছে কিসের সাথে? হাঁটুর সাথে ঠেকে গিয়েছে, জি না। আল্লাহ নবী বলছেন এমন ভাবে সেজদা দাও যাতে তোমার পেটের নিচে একটা ছাগলের বাচ্চা দৌড়াতে পারে, তবে স্বাভাবিকের সাথে একটু বেশি দাও। সুবহানাল্লাহ বলবেন না কেন? কারণ তোমার সেজদার জায়গায় আল্লাহর পা আছে। এই সুবহানাল্লাহ কন্যারে ভাই, সেজদা যত আগে হবে আল্লাহকে তত তুমি নিকটে পেয়ে যাবা। এই জন্য পিছনের দিক থেকে না, সামনের দিকে আগায় যাও যদি আল্লাহর অনুগ্রহ তুমি দ্রুত পেতে চাও। এই জন্য এভাবে দিবেন। তারপরে আপনি হাতটা যেন আপনার এই কানের নতি বরাবর সেজদার জায়গাতেও স্বাভাবিক থাকে, হাত উঁচু থাকবে একা পড়লে। আর যখন জামাতে সালাত আদায় করবেন ভিতরে রাখবেন, কিন্তু এই কোন আর এর মাঝে আধা ফাঁকা থাকতে হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। পবিত্রতা সহকারে হে আমার আল্লাহ, হে আমার রব, আপনার প্রশংসা ঘোষণা করছি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আর মুসলমান শুধু তাই নয়, এরপরে একটু বাড়ায় বলেন, আরো বলেন
সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ আল্লাহুম্মা গফিরলি দামবি কুল্লাহু দিক্কা ওয়া দিল্লাহু ওয়া ওয়ালাহু। আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার আগের পাপ ক্ষমা করে দেন, আমার পরের পাপ ক্ষমা করে দেন, আমার জানার পাপ অজানার পাপ, দুনিয়ার জীবনে যত পাপ করেছি আমি আল্লাহ আমার জীবনের সব পাপ ক্ষমা করে দেন। কোথায় চাইলেন? সেজদায় গিয়ে চাইলেন। আল্লাহ বলে বান্দা যাও, আমি তোমার জীবনকে পাপ মুক্ত করে দিলাম। মুনাজাত বুঝতে পারছেন? হ্যাঁ, এর সাথে আর দামি মুনাজাত পৃথিবীতে আছে। এরপরে যখন উঠলেন, ওঠার পরে একেবারে হাত জোর করে ওই তিমের মতো অসহায়ের মতো জোরালো হাতটা হাঁটুর উপরে রেখে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ যদি এই দুই সেজদার মাঝখানের দোয়া বুঝে, ওর জীবনে আর কোনো দোয়া লাগবে না। ওলামায়ে কেরাম বলেছেন এই দুই সেজদার মাঝখানের দোয়া, এটা যেন আটলান্টিক মহাসাগর ঝিনুকের ভিতরে সমাধি আছে। তার মানে দোয়াটা হলো ঝিনুক, আর এই দোয়ার ব্যাপকতা অর্থ হলো আটলান্টিক মহাসাগরের মতো। এক কথাই হলো, আপনি যদি খালি দুই সেজদার মাঝখানের দোয়ার অর্থ বোঝেন, আপনার জীবনে আর কোনো মোল্লা মুন্সির কাছে দৌড়ানো লাগবে না। কি বলছেন আপনি বলেন, বেশ সংক্ষিপ্ত বলে। আপনি এক নম্বরে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কয়টা কথা বললেন? যারা বলেন কয়টা? কি বলছেন জীবনে বুঝেন নাই, আর পুঁথি গল্পের মতো আর এই যে জাদুবিদ্যার মতো আপনি পড়ে আছেন, কিন্তু কি বলছেন আপনি জানেন না। আল্লাহর সামনে দাঁড়ায় যদি আপনি বলেন আর না বুঝেন, আল্লাহ কি আপনাকে অ্যানসার দিবে? এই কথা বলেন, দিবে? আর যদি আপনি বুঝে বুঝে পড়েন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলেন যাও ক্ষমা করে দিলাম। আরহামনি, আল্লাহ আপনি আমার উপরে দয়া করেন, আল্লাহ বলেন বান্দা যাও আমার রহমত তোমার উপরে কে কি করলাম, প্রতিষ্ঠিত করলাম। অজবুরনি, আল্লাহ আপনি আমার আমল সংশোধন করে দেন। আমল সংশোধন মানে আমি মূর্খ মানুষ, আল্লাহ গো আমি কোরআন হাদিস বুঝি না, লেখাপড়া জানি না, নামাজ পড়তে গেলে ভুল হতে পারে, রোজা করতে গেলে ভুল হতে পারে, কোরআন তেলাওয়াত করতে গেলে ভুল হতে পারে, আমার জীবনে যত আমল করেছি, নেক কাজ করেছি, ওয়াজবুরনি, আল্লাহ আমার এই আমলে ভুল ক্ষমা করে দেন। আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা যাও, আমি তোমার আমল ভুল মুক্ত করলাম। দেখছেন মুনাজাত, দেখছেন আপনি? ওয়াহদিনি, আল্লাহ গো আপনি আমাকে হিদায়াত দান করেন। হিদায়াত কার কাছে চাওয়া লাগবে, কোথায় চাওয়া লাগবে? আর আপনি হুজুরের দাওয়াত দিয়ে খামান, নামাজ পড়েন না, কারণ হুজুর দোয়া করেন হিদায়াত, আল্লাহ যেন হিদায়াত দেয়। হ্যাঁ, হুজুর দোয়া করেন আল্লাহ যেন হিদায়াত দেয়। হুজুরের বাপের ক্ষেতের গাজর এক ভাগে নিয়ে যাবে, আপনি মরার খাওয়া খাবেন, তাই না? আল্লাহ বলছেন হিদায়াত পেতে হলে আমার কাছে চাও। ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হিদায়াত দান করেন। কারণ হিদায়াতের মালিক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পাওয়ারফুল, এত দামি নবী হওয়ার পরেও তার আপন চাচা আবু তালিবকে কি হিদায়াতের পথে আনতে পেরেছিলেন? পারে নাই। ইব্রাহিম তার বাবাকে কি আনতে পেরেছিলেন? পারে নাই। নূহ আলাইহিস সালাম কি তার স্ত্রী সন্তানকে আনতে পেরেছিলেন? পারে নাই। এক কথাই হলো আল্লাহ, সব কথার মূল কথা আল্লাহ। হিদায়াতের মালিক তো আপনি। ওয়াহদিনি, আপনি আমাকে হিদায়াত দান করে দেন। আপনি যদি সত্যি আল্লাহকে বোঝাতে পারেন আপনি হিদায়াত চান, আর আল্লাহ যদি আপনাকে হিদায়াত দান করেন, আপনি মসজিদে ঢুকেছিলেন এক মানুষ, বের হবেন আর এক মানুষ। এই কথা বললো কে রে ভাই? কিন্তু 40 বছর ধরে দোয়া করেন কিন্তু হিদায়াত কপালে জোটে না কেন? কারণ আপনি বুঝেনই না এটা কি। হ্যাঁ, ওই যে গাধার পিঠে কোরআন বেঁধে দিলে যেরকম গাধা বুঝে না, আপনি দোয়া করেন এরকম দোয়ার মর্ম বুঝেন না। আল্লাহর কাছে চাচ্ছেন ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হিদায়াত দান করেন। আল্লাহ বলছেন যা হিদায়াত দিয়ে দিলাম। ওয়াআফিনি, আল্লাহ গো আপনি আমাকে সুস্থতা দান করে দেন। কত ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, বাংলাদেশ ভারত পাকিস্তান ঘুরলাম, কেউ চিকিৎসা দিতে পারে নাই। দিতে পারবে কেন? কারণ চিকিৎসার মূল সূত্র কার কাছে? আর একটু জোরে বলেন। এই জন্য আল্লাহর কাছে নমনীয় বলবেন ওয়াফিনি, আল্লাহ গো আপনি আমাকে শোভা দান করেন, সুস্থতা দান করে দেন। সত্যি যদি আল্লাহকে বোঝাতে পারেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ উত্তর দিয়ে বলে বান্দা যা তোমাকে সুস্থতা দান করে দিলাম। অরযুকুনি, আশ্চর্যের বিষয় হলো রিজিকের মালিককে। আর একটু জোরে বলেন আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করেন। দোকান বন্ধ করলে 5টা কাস্টমার খরিদ্দার চলে যাবে, অটো রিক্সা বন্ধ করলে প্যাসেঞ্জার পাবো না, এই কারণে নামাজ পড়েন না। ও সোনার ভাইয়েরা, রিজিকের মালিকের কাছে আপনি বলেন অরযুকুনি, আল্লাহ আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। সালাম ফিরে দোকানে যায় দেখবেন 5টা কাস্টমার হাজির।
মসজিদ থেকে অটো নিয়ে বের হয়ে দেখবেন সারাদিন 200 টাকা মারেন নাই, 500 টাকার প্যাসেঞ্জারে যে হাজির। কারণ রিজিক কার কাছে চেয়েছেন? অরযুকনি, আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে বান্দা যা, তোর রিজিকের দায়িত্ব আমার হাতে।